আমি তোর মামি হই আর তুই আমাকে এভাবে জোর করে ফাটাবি? আমার নিজের কলার খেলার কোনো সঙ্গী নেই। আজ তোকেই খেলব, তুই আমার বউ হবি আজ। এই বলে আমার নিজের ভাগিনা আমাকে বেঁধে রেখে আমার সমস্ত কিছু খুলে ফেলে একাধারে পিছন দিয়ে পা ফাঁক করে ফাটাতে থাকে। আমি ওইদিকে ওমা ও বাবা গো মরে গেলাম ঘরে চিৎকার করতে থাকি, কিন্তু কেউই শুনবে না আমার চিৎকার, কারণ আমাদের বাসা ছিল এক নির্জন জায়গায়, যেখানে থেকে কোনো আওয়াজ বাইরে বের হয় না আর কেউ শুনতে পায় না। এভাবেই ওই রাতে আমার নিজের ভাগিনা আমাকে খেলতে থাকলো প্রায় 5 মিনিট ধরে। খেলার পর আমি একটু একটু করে মজা পেতে থাকি। তারপরে আমি ইচ্ছাকৃত আমার নিজের ভাগিনাকেই পাঠাতে দেই আমার খেলার মাঠ। এরপর প্রায় 1 ঘন্টা হয়ে গেলে তার পানি বের হয়ে যায়। সেই পানি আমার খেলার মাঠে ভরে দেয়, আর তারপর আমার পেট হয়ে যায়। হ্যালো আমার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি নন্দিনী, আজকে তোমাদের আমার নিজের গল্প শোনাবো, যেটা শোনার পরে তুমি অবাক হয়ে যাবে এবং অনেক মজা পাবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। গল্পটা শুরু হয়েছিল গ্রামের ছোট্ট একটি বাড়িতে। রানু মামি সেই বাড়ির আদরের মানুষ। বয়স 50 পেরিয়ে গেলেও রানু মামির মুখে এক ধরনের আলো ছিল, যা সবাইকে আকর্ষণ করত। গ্রামের সবাই তাকে সম্মান করত এবং ভালোবাসত। তার মুখের হাসি, কোমল ব্যবহার আর যত্নশীল মনোভাব সবাইকে মুগ্ধ করত। রানু মামির একমাত্র ভাই সুশান্ত শহরে থাকত। তার ছোট্ট ছেলেটি অমিত মায়ের সাথে থেকে বেড়ে উঠছিল। অমিত ছিল খুব মেধাবী এবং প্রাণোচ্ছল। একদিন সুশান্ত সিদ্ধান্ত নিল তার ছেলেকে গ্রামের বাড়িতে নিয়ে যাবে কিছুদিনের জন্য। অমিত শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত পরিবেশে কাটাতে চেয়েছিল। গ্রামে এসে প্রথম দিন থেকেই অমিত খুব আনন্দে ছিল। বড় খোলা মাঠ, সবুজ গাছপালা আর পাখির কিচিরমিচির তাকে মুগ্ধ করেছিল। রানু মামি তাকে খুব আদর করে বরণ করে নিলেন। তিনি অমিতকে অনেক গল্প শোনালেন গ্রামের এবং তাদের পূর্বপুরুষদের সম্পর্কে। অমিত মুগ্ধ হয়ে সেই সব গল্প শুনত। ধীরে ধীরে অমিত ও রানু মামির মধ্যে এক ধরনের বন্ধুত্ব গড়ে উঠল। অমিত রানু মামিকে তার নিজের মায়ের মতো ভালোবাসতে শুরু করল। রানু মামিও অমিতকে নিজের ছেলের মতো করে ভালোবাসতেন। এই ভালোবাসার মধ্যে ছিল না কোনো ধরনের স্বার্থপরতা, ছিল না কোনো প্রত্যাশা, ছিল শুধুই নিঃস্বার্থ ভালোবাসা। একদিন অমিত ও রানু মামি গ্রামে হাঁটতে বের হল। তারা দুজনেই অনেক কথা বলছিলেন, হাসছিলেন। সেই সময় অমিত এক অদ্ভুত অনুভূতি অনুভব করল। সে বুঝতে পারল যে রানু মামির প্রতি তার মনের গভীরে এক ধরনের বিশেষ অনুভূতি জন্ম নিয়েছে, কিন্তু সেই অনুভূতির নাম সে ঠিক দিতে পারছিল না। অমিত বুঝতে পারল রানু মামির প্রতি তার ভালোবাসা শুধু মায়ের মতো নয়, কিছুটা আলাদা। সে রানু মামির কাছে থাকতে চায়, তাকে ভালোবাসতে চায়, কিন্তু এই ভালোবাসা প্রকাশ করতে সে সাহস পাচ্ছিল না। সে জানত না রানু মামি কিভাবে এই ভালোবাসাকে গ্রহণ করবেন। অন্যদিকে রানু মামিও অমিতের প্রতি এক ধরনের বিশেষ টান অনুভব করছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে অমিতের প্রতি তার ভালোবাসা শুধু একজন ভাগিনার প্রতি নয়, এর চেয়েও গভীর। কিন্তু তার মন বলছিল এই ভালোবাসা প্রকাশ করা উচিত নয়। তাদের মধ্যে এই বিশেষ সম্পর্কের সূচনা হয়েছিল, কিন্তু কেউই সাহস করে তা প্রকাশ করতে পারেনি। একদিন অমিত হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। রানু মামি তার সেবায় কোনো ত্রুটি করেননি। তিনি দিনরাত এক করে অমিতের যত্ন নিতে লাগলেন। অমিত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, আর সেই সময়ের মধ্যে তাদের সম্পর্ক আরও গভীর হল। অমিত সুস্থ হয়ে ওঠার পর একদিন রানু মামির কাছে এসে বলল, মামি, আমি তোমার কাছে কিছু বলতে চাই। রানু মামি মৃদু হাসলেন এবং বললেন, কি বলবে, বলো। অমিত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সাহস করে বলল, মামি, আমি তোমাকে ভালোবাসি। রানু মামি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হাসলেন এবং বললেন, আমি জানি অমিত, আমিও তোমাকে ভালোবাসি। অমিতের চোখে জল চলে এল। সে বলল, কিন্তু মামি, এই ভালোবাসা কি সঠিক? রানু মামি মৃদু হাসলেন এবং বললেন, ভালোবাসা কখনো সঠিক বা ভুল হয় না। এটা একটি অনুভূতি যা আমাদের মন থেকে আসে। তুমি এবং আমি যদি একে সম্মান করি, তবে এই ভালোবাসা সবসময় সঠিক। অমিত রানু মামির কথা শুনে মুগ্ধ হল। সে বুঝতে পারল তাদের ভালোবাসা নিঃস্বার্থ এবং পবিত্র। তারপর থেকে তাদের সম্পর্ক আরও গভীর হল। তারা একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করল। তারা একে অপরের সুখ দুঃখে পাশে থাকল। অমিত শহরে ফিরে গেলেও তাদের সম্পর্ক আগের মতোই রইল।
তারা নিয়মিত যোগাযোগ রাখত, একে অপরের খোঁজ খবর নিত। কিছুদিন পর অমিতের বাবার আকস্মিক মৃত্যু হল। অমিত আবার গ্রামে ফিরে এল। সে রানু মামির পাশে থাকল এবং তাকে সান্ত্বনা দিল। এই সময় তাদের সম্পর্ক আরও মজবুত হল। রানু মামি ও অমিতের ভালোবাসা একদিন গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই তাদের সম্পর্ককে সম্মান করল এবং গ্রহণ করল। রানু মামি ও অমিত একসাথে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। তারা বুঝতে পারল, ভালোবাসা সবসময় হৃদয়ের একটি নিঃস্বার্থ অনুভূতি, যা কোনো বাধা মানে না। এই ভালোবাসার গল্প আমাদের শিখিয়েছে, ভালোবাসা সবসময় পবিত্র এবং নিঃস্বার্থ হওয়া উচিত। এটি একটি অনুপ্রেরণা যা আমাদের জীবনে সুখ এবং শান্তি এনে দেয়। রাতুল একটি ছোট গ্রামের ছেলে। সে সদ্য কলেজ পাশ করে শহরে পড়াশোনা করার স্বপ্ন দেখছিল। কিন্তু ভাগ্যের জটিল খেলায় সে শহরে গিয়ে কোনো এক কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। অবশেষে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। সেই আত্মীয়ের নাম ছিল রিনা, যিনি তার মামি ছিলেন। রাতুল যখন প্রথমবার শহরে আসে, সে কিছুটা ভীত ছিল। কিন্তু তার মামি রিনা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রিনা ছিলেন এক প্রাণবন্ত এবং হাসিখুশি মহিলা। রাতুলের কাছে রিনা ছিলেন একজন মায়ের মতো, যিনি তার দেখাশোনা করতেন এবং তাকে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করতেন। রাতুল ও রিনার সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে শুরু করে। রিনা রাতুলের পড়াশোনার ব্যাপারে অনেক আগ্রহ দেখাতেন এবং তার প্রতিটি কাজে সহযোগিতা করতেন। রাতুল ও রিনার মধ্যে এক সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে, যা দিন দিন আরও মজবুত হয়ে ওঠে। একদিন রাতুল এবং রিনা একসাথে বসে গল্প করছিল। তাদের মাঝে অনেক কথা হয়। রাতুল তার সব দুঃখ কষ্ট রিনাকে জানায় এবং রিনাও তার জীবনের গল্প শেয়ার করে। তাদের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করতে শুরু করে। এই অনুভূতিটি ভালোবাসার অনুভূতি ছিল, যা তারা দুজনেই প্রথমবারের মতো উপলব্ধি করেছিল। ভালোবাসা যখন হৃদয়ে জায়গা করে নেয়, তখন অনেক প্রশ্ন ও দ্বিধা তৈরি হয়। রিনা রাতুলের থেকে বয়সে বড় ছিলেন এবং সমাজ তাদের সম্পর্ককে সহজভাবে নেবে না। এই দ্বিধা তাদের মনে আঘাত করতে শুরু করে। রাতুল অনেকবার ভেবেছিল এই সম্পর্কের সঠিকতা নিয়ে, কিন্তু তার হৃদয় তাকে অন্য কিছু বলছিল। অবশেষে তারা দুজনেই সিদ্ধান্ত নেয় তাদের সম্পর্কের ব্যাপারে খোলাখুলি আলোচনা করার। রিনা রাতুলকে বোঝায় যে ভালোবাসা কোনো বয়স, সম্পর্ক বা সমাজের বাধার উপরে নয়। তাদের ভালোবাসা ছিল শুদ্ধ এবং নিষ্পাপ। রাতুল ও রিনা নিজেদের মধ্যে সুরক্ষিত অনুভব করেছিল, তাই তারা সমাজের কটাক্ষের পরোয়া না করে একে অপরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে সিদ্ধান্ত নেয়। রাতুল ও রিনা একসাথে নতুন জীবন শুরু করে। তাদের মধ্যে ছিল এক গভীর বিশ্বাস ও শ্রদ্ধা। তারা একে অপরকে বুঝতে পারত এবং ভালোবাসার মাধ্যমে নিজেদের সম্পর্ককে আরও মজবুত করত। তারা প্রমাণ করেছিল যে সত্যিকারের ভালোবাসা সমাজের সমস্ত বাধা অতিক্রম করতে পারে। তাদের সম্পর্কের কথা পরিবারের সবাই জানার পর প্রথমে কেউই মেনে নিতে চায়নি। তবে ধীরে ধীরে তারা রাতুল ও রিনার ভালোবাসার গভীরতা বুঝতে পারে। রাতুলের মা-বাবা এবং রিনার আত্মীয়রা অবশেষে তাদের সম্পর্ককে মেনে নেয় এবং তাদের জীবনের সুখী ভবিষ্যতের জন্য আশীর্বাদ করে। তারা নিজেদের ভালোবাসার সম্পর্কে সমাজের বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েছিল, কিন্তু তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার শক্তিতে এগিয়ে গেছে। তারা একসাথে থেকেছে এবং প্রতিটি বাধা পেরিয়ে গিয়েছে। অবশেষে রাতুল এবং রিনা তাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করে। তারা একে অপরকে ভালোবাসায় বেঁধে রাখে এবং প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে তোলে। তাদের সম্পর্ক ছিল একটি উদাহরণ যে ভালোবাসা সবকিছু অতিক্রম করতে পারে এবং জীবনকে সুন্দর করে তোলে।